ফাইল তো আসলে এক দুইটা আটটাই, শত শত ফাইল একটাই। জিও, তাছাড়া আপনারা তো আমারে কথা মতো তো গিফট দিলা না। জি না, আমি তো আমার লাগে কইলাম না, আমার উপরের লেভেলও আছে, তার উপরের লেভেল আছে, এগুলা ভাই আসলে অনেক ব্যাপার স্যাপার, অভ্যন্তরীণ বিষয়ে চাইলাম না আপনার লগে আলোচনা করতাম। আপনারা কথা রাখবা, দেখো সবটা ঠিক হয়ে গেছে, আর একটু টাকার মামলা না চলে। আচ্ছা ভাই সাহেব, ঠিক। আচ্ছা তো আমার আপডেট দিবা, ওকে? বাবানি ভাই যাও, ভালো আছি, ইসলাম কি অবস্থা? খুশি খবর ভাই যাও, আগে মিষ্টি খাওয়া। উপলক্ষে কি দাবা? আগে মিষ্টি খাও কা? খাও 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 কা। মিষ্টি তো খাওয়াইলে ঠিক আছে, উপলক্ষ কিতা? উপলক্ষ হইল ভাই সাহেব, আল্লাহ আমার মুখে মুখ তুলিয়া চাইছই। আমার নো সরকারি চাকরি হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, খুশির খবর। অজিত ইসলাম, সরকারি চাকরি যেহেতু কইরা তদবির করছিলেন, কেমন গেল? গেছে বলতে অত বেশি টাকা ঘুষ লাগছে না, এর মাঝে তদবিরও আছে। এরপরেও যে চাকরিটা পাইছি, শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অজিত ইসলাম, আমি তো তোমার বড় ভাই হিসাবে তোমার একটা উপদেশ আমি দেই। বিষয়টা হলো গিয়া, তুমি যে অতটা টাকা দিয়া যে চাকরিটা লইছ, ঘুষ আছে, এই টাকাটা দরকার করে তুমি বিনিয়োগ করছো, এই টাকাটা তুমি ফয়লা বাবাইল তৈব। তুমি যদি ঘুষ না খাও, তো তুমি কিছু করতে পারতে না। তুমি আমারে দেখো না কেন, আবার ডাকাত বাড়ি আছে, টাউনও বাড়িঘর আছে, এর মাঝে সাইডা মূল্য গিয়া বাংলাদেশের বাড়াও, মানে ইয়ে শুরু করতাম, ব্যবসা বাণিজ্য শুরু করতাম। আর এবার তো জায়গা জমি লইয়া, মানে আমি ধরা দিলাম না মূলত, যেহেতু তুমি এখন তুমিও সরকারি চাকরি করবা, মানে পাই দিছো, আমিও সরকারি চাকরি করলাম, ওই হিসেবে তোমার কোয়া টেবুলের তলে দিয়ে খালি বান্ডিলও খেলা নেলা করবা। বুঝছি ভাই সাহেব, ওই টেবুলের তলে দিয়েও কার উপরে দিও, ঘুষ তো আর ঘুষও। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু হইরা, আপনি বড় ভাই, আপনার কথা তো আমার রাখা লাগ। ইনশাল্লাহ আমি আপনার কথা রাখবো, ঘুষ খাওয়া লাগ নাই লই তো। আচ্ছা ভাই সাহেব, ওই ও যে ডাকাত যে ফ্ল্যাট বাড়ি কইলা সাতখানা, কোন কোন জায়গাত হচ্ছে? বনানি, গুলশান, দুই জায়গা দুইটা খুব হস্তায় লই দিয়েছিলাম, কারণ যে বিচারা আমার কাছে বেশিছে দামি এরিয়া, হ্যাঁ দামি এরিয়া, বিচারাও এক বিপদ ফরিয়া বেশিছে, আর আমার দেখছে আমিও সরকারি চাকরিজীবী করি, দেখা দেখাইছি আগে, বুঝছি হস্তায় লই দিয়েছি। ওখানে কমপ্লিট করার পরে বাড়া খারাপ আনবে। সিলের যে ফাঁসতলা করি বাড়ি ফাঁসটা বানাইছো, এটা সব বাড়া দিলেছো? ও বা, এগুলো আমার নামে অনেকটা রাখছি না, কারণ যদিও উপর মহল থেকে কোনো সময় চা পায়, যাতে এটা দেখাইতাম পারি। বাড়িটা সিরিয়া রাখিছো? বাড়ি সিরিয়ে রাখছি। এলাকা তো দেখছি তো বাক্কা জায়গা লই দিছো না, বাজারের তো বেসর দিয়ে চাইলে আলে আপনার। যাই হোক, অল্প দিনে সরকারি চাকরি করিয়া আমরা এই থানার মাঝে আপনিও বেশি মাল বানাইছো। আমি একটা জিনিস কই তোমার, খালি আমি দিই না, এই সরকারি চাকরিটা আসলে চাকরি নাই তো, এটা ধরতে পারো এক হিসাবে বিজনেস। শোনারও কিরকম বিজনেস আমি কই তোমার, যখন আমি লোহাত গেলাম, আস্থা দেশে জানে, দেশের মানুষে জানে তুমি মিষ্টি খাইলো কইছো, তুমি তোমার যোগ্যতা বলে লই রে, কিন্তু টেবিলের তলে দেও লাগবে, এটা কোনো হাপি লাই করত না। ঠিক আছে, এর লাগে আমিও যখন বিজনেস যখন আগে দিলেইছি, এর লাগে না না আপনি যেমন কইছো আপনার কথা আমি রাখবো, টেবিলের তলে দি উপরে দি অলমুকা খাই মিষ্টিটা খাইলাম। তুমি কিন্তু আমার একবারটা কইছো না সরকারি চাকরি পাইছো, ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট বিজ্ঞান কইছো না, কিন্তু আমি আসলে চাকরিটা পাইছি ভাই সাহেব দুদক। কোন ডিপার্টমেন্ট? দুর্নীতি দমন কমিশনার। ভাই সাহেব মিষ্টি খাও কা, মিষ্টি খাও কা। ওই যা এক কাম করবা, আপাতত যেহেতু আপনি কইছেন আপনার কথা তো আমার রাখা লাগবে, আপনারই দিয়ে আমার শুরু, আপনি 10 লাখ দিলাই বা, এর বাদে জেল জরিমানা যেটা আছে আপনার অকল সম্পদ হিসাব করিয়া আমি বাদে ভাই মনে বাকি গেলা কিতা করা লাগবে। ও ভাই সাহেব, হ্যালো ভাই সাহেব, ভাবি, ও ভাবি, ভাবি ও একটা তাড়াতাড়ি আউকা। জেড ইসলাম ভাই নেই ভাই সাহেব ওইটা হলো কিছু সকাল আউকা। ইলা ও কি থাকো খানে দিছে এ তোমার কি তো রাস্তা ধরে ও কেন লাগি তালা কি টাইম ভাবি এক কাম করো, তাড়াতাড়ি পানি দিও। পানি রে এটা ভাই ও ভাই সাহেব, আমাদের তো বেশি না, 10 ভাই সাহেব। হ্যালো ভাই সাহেব, ইলা ভাই সাহেব, ও কেন লাগি তালা কি পেশার নামে গেল নাকি তা আল্লাহ জানে, পানি দাও পানি দাও পানি দাও। ও ও ভাই ভাই আমি 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 কি দিছি পেশার নামে গেছি পেশার নামে গেছি এরে ভাই সাহেব 10 10 10 আবার ও
কেন গেছেন বুঝলাম না তার রাখতে দিলে কি দিলো প্রেশার বাড়ি গেলাম দাও ভাই যাও মনে হয় প্রেশার না ডায়াবেটিস সুগার কোলেস্টেরল যেসা তা বাড়তে পারে ভাবি এক কথা হইয়া যায় তো ভাই সাহেবর যদি জ্ঞান ফিরে আপনি পানি চিটা দেওয়া তাহুকা পানি দ্বারা দেউকা খালি কইবা যে আমি আবার আইমু 10 কইয়া 10 কইতাম আচ্ছা ঠিক আছে এরে আস্তা দুই তোমাকে দিল গো কইলে নো অফিসে যাইবা খালকে দরকার হয় না মাথায় এরে এরে কি তুইছে তোমার কি তুইছে আমার খাও পেশা নামি গেছে নি জান খারাপ করিনি পেশা নামি গেছে এ লে লে আবার কেন গেছি কোন মহাবিপদ বললাম আমি এরে এ কোথায় বালান্ডি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আগে মিষ্টি মুখ কর ভাই লাগি দোয়া করিস আকরি ভাই আকর হ্যাঁ দোয়া করিস ভাই লাগি ভাই নু সরকারি চাকরি হইছে সরকারি চাকরি ভাই ও হামদারে বাবা কপাল বালা নাই পড়ালেখা করলাম না নাইলে তোমার লাখান তো সরকারি চাকরি পাওয়ার আশা থাকলো না ভাই সরকারি চাকরি দেবলা পাইছো ওখানে চোখ পুজা টেকা রুজি করবাই চোখ মুজে টেকা রুজি করবো ই কিতা কর সরকারি চাকরি মানিও কিতা টেকার গাছ লাগাইল না কিতা যে সরকারি চাকরি করলেও খালি টেকা কিলা রুজি করতাম সেনে ভাই ঘুষ খাইবাই টেবিলের তলে দিলে ভাই উফরি দিলই ভাই গোর বাড়ির দন তলো দিতে বেশি দিন লাগতো না ভাই গোদা তুই জেলা খইলে রে ভাই বুঝছত নি লাগের আমি টেবিলও বইলেও খালি টেকার বান্ডিল আইব আসলে আমরার মাঝে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে মানুষে মনে করে সরকারি চাকরি মানিও খালি বুস আর টেকা এটা কিতা কই রে এটা কিতা কও ভাই দেখো নাই না আমরা গুলজার ভাই তাই কি যা দন দৌলদের মালিক কইছে তে ভাই তুমি কত টাকা ঘুষ দিয়া আরে চাকরি লইলাই ভাই গোদা আমার চাকরি লইতে ঘুষ লাগছে না মামা চাচারও তদবির লাগছে না আমার যোগ্যতায় রে ভাই আমি আমার চাকরি পাইছি বুঝছত নি আচ্ছা তোর অবস্থা কিনা তোর কিলা চলে রুলে আর কিলা চলের ভাই বাপ দাদার বুনিয়াদি ব্যবসা একটা আর দুইটা রাখা যান না ভাই ওখান আর চুরি আকিল্লা খান করা যায় না ভাই চাইরে ভাই লাইট লুট বাড়ি গেছে এর মাঝে আগে মানছে বাড়া মাল তো রাখতো ওখান মানছে বাড়া মালও তো না এটা বদনা তো বদনা চুরি কইটা আর কিটা এমন রুজি করা যায় চুরি ছাড়তে না তুই তোর বাপ দাদার ব্যবসা তুই করবি একটা তো তোর রক্তর লগে মিশি গেছে এর বাদেও সময় আছে চুরি চুরটা আমি ছাড়িয়া বাল্লা মানুষ রুজো কাম করতে তো শরীর তো ভালো আছে ভাই চুরি আমার ইটা করলে ভাই বুয়া খাওয়া যায় আচ্ছা ভাই আমার এটা ফালাই তো আমরা সুর মানুষ আর কিতা তুমি সরকারি চাকরি পাইছো ও ভাই কিতা চাকরি পাইছো তুমি ভাই তো চাকরি পাইছি গিয়ারি ভাই পুলিশও চাকরি পাইছি এ কথা এ উনিয়া যাবে আমরার থানাত নয়া এসআই হইয়া আইছি এলাকাত আর সুরটার বেল নাই অনে বুঝছত নি জানাইয়া দিস যে ভাই পুলিশের চাকরি পাইছি আমার ডাকাতি আমি খান লাগে একটা জিনিস জুড়ে না খান লাগে অত সম্পদ জুড়ে আমার ডাকাতি বললা এই তো মহা এরে আমার হইবানি ওইসে ডাকিতা হে তুমি না কোনটা হইরাই খালি আবল তবর কিতা জফরাই আমার না কইলে হইবা এটা খারে ডাকাতি আমি তোমার কিতা কইতা কইলা লাভ নাই খাওয়া দাওয়া তো সারি দিলে ও ডাকাতি হইয়া এখন ডাকাতিটা কিন্তু হইছে তুমি আমার হো আমার যদি বুঝাই না আমি বুঝবো কিলান যেখানে পাগল বই ওখানে রাইতো যেখানে পাগল বই ওখানে রাইতো ডাকাতি আমার সবটা শেষ আমার সবটা শেষ মহা বুঝবো তো বললাম কিতা বলতা হলো খালি বকরা কি হইছে কও না গো আমারে তোমারে কইলে আবার এই সমস্যার সমাধান হইতো না তুমি ভাবি তোমার কইলে কোনো লাভ হইতো না আমার ডাকাতি গেছে আমার কইলে লাভ হইতো না তে এক কাম করো আর বড় ডাক্তারে যাই বড় ডাক্তারের কাছে না তুমি কইবা তোমার সমস্যাটা কিতা তোমার রোগটা কিতা আমি তো বুঝলাম না আসলে তোমার কি হইছে তোমার ভূতে ধরছে না তোমার শরীরে কোনো সমস্যা এর না করিও না আই আমরা ডাক্তারে যাই লাভ হইতো না গো লাভ হইতো না আমার বেমার ডাক্তারি বেমার নাই আমার বেমার এমন এক বেমার একটু না পারলাম সইতাম খালি ডাকাতি বুঝছো নিকিতা কইছি আমার এই যে বেমার হয়েছে এই বেমারের কোনো ঔষধ নাই কিতা কইলা এই রোগের ঔষধ নাই এরে তুমি আমার কইবানি তোমার কিতা রোগ হইছে আমার লোকে চিন্তা রোগ এই রোগের কোনো ঔষধ নাই আসেনি তাহলে আমারে কও চিন্তা আল্লাহ মাবুদ চিন্তা খান নাই আছে চিন্তা আমার আছে চিন্তা তোমার আছে চিন্তা দুনিয়ার মানুষের আছে একটা না একটা বিষয় নিয়ে আমি এসে চিন্তা করি হ্যাঁ তুমি বাড়ি থেকে বাড়ি গেলে আমি চিন্তা করি গরু আইয়ালে চিন্তা করি আর বড় চিন্তা কিতা জানো নি তুমি যে দেশে বিদেশে অত সম্পত্তি জুড়াইছো ডাকাত জুড়াইছো সিলেট জুড়াইছো বাজারে বাই জুড়াইছো কোনো বাই বাকি রাখছো না এটা খাইতো কে আমরা ফিটরও নাই এটা সম্পত্তি খাওয়া আছে
আছে ওখন খাওয়া আছে ওখন কো খাইলে সবটা শেষ হয়ে যাব বুঝছো নি আমি শেষ আমার সবটা শেষ হয়ে যায় আমার সবটা শেষ হয়ে যাব তুমি কি তা হজাক স্বপ্ন দেখায়নি এটা সম্পত্তি খাইতো হে তুমি আর আমার ধন সম্পদ লিয়ে কোনো চিন্তা করিও না আমার ধন সম্পদের হিসাব তুমি আর রাখা লাগতো না এটা হিসাব রাখার মানুষ বার হয়ে গেছে ওবাই হরো শর্ট খাইবা এটা সাইটে উবা ও তুইলাম ফ্রিজের গুড়ি না ওখান থাকি টিভি ফ্রিজ ফ্যান সবটা চলবো বাইপাসে ওর আলা তুল সব চালাই রাখবা কোনো সমস্যা নাই আগে থাকলে কইতাম ফ্রিজ বন্ধ করো মিটার কাঠ মিটার দিলাইছে খালি বিল বেশি হয়ে যায় ওখানে কোনো সমস্যা আর কথা গ্যাসের লাইন রাখবা খুললা গ্যাসের সিলিন্ডার রানবায় না ইলেকট্রিক চুলাত রানবায় ওখান থেকে যত খুশি ইলেকট্রিক চুলাত রানতো কোনো সমস্যা নাই কারণ আমরা মিটারও বিলাইতো না বিলাইব বাইপাসও হরিয়ে তুলাইছে মেইন লাইনও তুলে মেইন লাইন থেকে গরো লাইন আইন না মিটারে দিলাইছে বাইপাস করিয়া ওখানে মিটার বিল মিটার দেখালে শু কারেন্টে বেটা নাইব মিটার দেবো শু বুঝছো নি আর বাদ বাকি আমরা চলবো বাইপাসে ঠিক আছে এরে তুমি যে কারেন্ট চুরি করি গরু আনছো পল্লী বিদ্যুতের মানুষে যদি একবার জানে তোমার নু জেল জরিমানা হয়ে যাব এই বিদ্যুৎ অফিসে বেটা তো তালক রবে লাগুন না কিতা যে তুই যা কইলি ওখান তো লাগে তুই যা আমার দুশ্মনী খারাপ তুই যা তারা কইয়া দিলে আমি যে বাইপাস লাইন আনছি আমি যে লাইন বাইপাস আনছি এখানে খেয়ে দেখতো মেইন লাইন থাকি লাইন ওয়ার টাইনি এনে মিটারের গুড়ি তো আছে বাইপাস কইরা কাহিনী তো মিটারের গুড়ি এখানে খেয়ে জানতো আর খেয়ে দেখতো হ্যাঁ আর হুন বালা করি এটা এটা না করে উপায় আছে বর্তমানে সপ্তাহ দিয়ে ইয়া বাড়াইছে ডিমান্ড চার্জ মিটার চার্জ এই সেই আবুল তাবুল করে প্রতি মাসে বাক্কা একটা অ্যামাউন্ট হয়ে যায় খালি কারেন্ট বিলের লাগে এবার যদি সিলেট টাউনে যে শপিং মল প্রতি মাসে 35,000 টাকা কারেন্ট বিল অন বাইপাস করে নাকি তৈছে 3500 টাকা বিল আইন না যে সাতা করে শোনা আমার লাগি কোনো বিপদ আইন না বিপদ তো আমি আনলাম না দেখা যাক তুই বিপদ টানিয়ে আনিল রে হাসা কতও মানছে কবে বেটিনদের গগা নাই খবরদার হইলাম খালি গগ গগ করিস না আর কারেন্ট কিলা জলের বাড়ি তার মার্কেটে কিন্তু তুই আর আমি জানি ভাড়া মানুষ জানিনি খবরদার কেন লইয়ার মাতামাতি করিস না ওই আমি ট্যাক্সি ওটা লইয়া মাতামাতি করতাম আর আমার গগা নাই তোমার এইখান খেয়ে কইছে হি আমি কোন দিন ঘরের কথা নিয়ে বারে মারছি আমার হোসাই কিদাবা ওনো আইবালানি ও ভাই তো জিনিসলাম মিষ্টি ছিল ইয়া কাহিনী কিতা ভাই খুশির খবর আগে মিষ্টি মুখ করো কিতা বা খুশির খবর বিয়া বলে গাইলিছ নি না আমার নু সরকারি চাকরি হইছে হ্যাঁ বাবি একটা খাও নুজ রাখো হাই রাখো দিছে আমার লাগি দোয়া করিও ভাই আলহামদুলিল্লাহ কোনদিন হাতে চাকরি দেবা চাকরিও আজকে ভাইয়া তো মিষ্টি লইয়া আইলাম সকলরে মিষ্টি মুখ করাইলাম তুমি তাই কিতা করলা না আমি লইলে কাইন্ড টাইটা বাইক বাইক ইয়া হইছে তুই জানো লইতে লাইনো ও ঠিকঠাক করা বুঝছো নি আজ জানি বুঝলি না কিতে হইছে বিল আইলো 3,000 4,000 টাকা তাকে এই 500 টাকা ওখানে কয়েক হাজার টাকা বিল আইলো ও তাইতে কইলাম ফ্রিজ টিভি এরপরে ইলেকট্রিক চুলা চালাইতে দোকানে আপাতত বিল বেশি আইলো না ও আমি ফটো পাইলাম বাইপাস লিটন রে ওখানে জিজ্ঞা করছিলাম কই গেছে এবার আমারে খানে খানে কইছে তোমার বলে বাইপাস লাইনে রাইনা দিছে মার্কেটও বলে বাইপাস করিছো ও শয়তানের বাচ্চা রে ঠিকা 5,000 নিউ মুখ খুলি লাইছে হে কুলতো আসিল না আমি তারে খুলাইয়া লইছি মিষ্টি একটা নাই দুইটা দিছি বুঝছেন তারে মিষ্টি খাবাইয়া কইছি যে ভাই সরকারি চাকরি হয়েছে ভাই লাগি দোয়া করিস আরোটা খারে ভাই বাদি জিজ্ঞা করলাম কই গেছিলে ও তোমার নাম কইল কইলো তারে দরিয়াই না বলে মার্কেটও বাইপাস করাইছো আজ বাড়িতেও করাইলা অসুবিধা না তো ভালো ও ভাই যার তাই কিলা এক মার্কেটও বিল আইলো 30,000 টাকা ওখান 3500 আইন আর বাড়ির ওই তো 2 লাইট 2 ফ্যান আর এক ফ্রিজ 3,000 3,500 টাকা বিল আইয় বাইপাস করাইছি ওখানে আর মিটারে দি বিল আইতা না না ই এক বালা কাম করছো মিটারে দি বিল আইতা ই বিলটা আইব কেমনে সরকারও গাইডি দিন এই যে সামুকে একদম এটা তো আমার দেখার বিষয় না আমি যে খাম লোয়ার লই লইছি ওখান কিছুটা অন্তত শান্তি পাইমু এই মাসকা মাস 80 টাকা কারেন্ট বিল খাই তুই গেছেন বেটা যাই হোক ওখানে উদ্যোগে গেলাম আর মত মিষ্টি খাইলাম ওই মিষ্টিটা খাই শেষ করো ওই মিষ্টি তো খাওয়াইলা সরকারি চাকরি তো হইলো কোন ডিপার্টমেন্টে চাকরি হইলো এই কান তো কইলা না ডিপার্টমেন্ট বলতে কি আর বিদ্যুৎ অফিস কিটা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পল্লী বিদ্যুৎ অফিসও আমার চাকরি হয়েছে সরকারি চাকরি যেটি সময় ডং করে না কিটা মনে হয় তা ডং করে না নি তোমার তা এখন বিষয় হইল কি আর যেহেতু পল্লী বিদ্যুৎ অফিসও আমার চাকরি হয়েছে আর আমার গাঁও থেকেও শুরু করি বালা একটা খাম দিয়া উদ্বোধনী দিন শুরু করি এই অসুবিধা না চিন্তা করিও না তুমি যে খাম গোটাইছো জেল জরিমানা আমি কইমুনে সুপারিশ করবো নে যা পারি কমাইয়া আনবো এটা লাগে চিন্তা করিও না না অসুবিধা নাই আমি যা পারি জেল কমাইমু নে জরিমানা কমাইমু নে কোনো অসুবিধা না ভাই সাহেব তাই তো আপনার গাঁৱৰ মানুষ যত পারেন তার একটু বাঁচাইয়া রাখবা অবশ্যই বাঁচাইয়া রাখুন কারণ বুঝা যান না কেমনে কি তৈব যে মার্কেটও বাইপাস করছেন বাড়িত বাইপাস করছেন মোটামুটি তো জেল জরিমানা বাক্কা এটা এখন কইতে আমি তো নয়া চাকরি লইছি না নিবার
তারার লগে মাতিয়া বুঝতাম হইব কয় বছরের সাজা হইব কত টাকা জরিফানো হইব ভাবি মিষ্টি খাওকা সরকারি চাকরি বুঝই না খাওকা খাওকা আমার পয়সা আজকে বিকাল করবি টাকা তুমি পাই নিতাম তুই কার লোকে বেজার হাজার বুঝছস না ভাই তুই ও ভাই ভাই দেখা ঠিক হয়েছে ভাই এইবার আমি আর চুরি চামারি করতাম না ভাই। এ সুরে বাচ্চা চুরি করতে না মানে চুরি না করলে খাইবে কিটা চুরি করতে না কেনে না ভাই আমি ভালো হয়ে গেছি ভাই আজকে থেকে আপনার কাছে আর কোনো মালুল বেচতাম নাই ভাই এই কিতে হয়েছে আমারে খুলিয়া কো আর কোনো বাবর লাগাল উগাল ভাইছত না কিতা তুই আমার কাছে মাল বেচতে নাই আমারে কিতে হয়েছে খুলিয়া কো আর নাইলে এমন চিপা মারি দৌড়মু তোর অকলতানো বারইয়া আইব ভাই আমি চুরি করলে না মাল বেচতাম আপনার কাছ থেকে বেগুন আনছি ওগুলো তো আপনার দিতাম পারছি না আর বারা খানো এই মাল বসুন কিলা বুতর মুখে রাম রাম আমি 100 দিন কইছি তুই তা চেষ্টা চুরি বাদ দিয়া বালা একটা বড় কোনটা করতে তুই চুরি কর আর না কর কোনো সমস্যা নাই আমার পয়সা কোন তুই দিলেইবে আর পয়সা দিতে যদি দিলাস তো তোর লগে আমার কোনো সমস্যা নাই আর পয়সা যদি দিতে পারস না তইলে বাবা মাল দিবে মাল দিয়া তোর টাকা বুঝাইবে আর নাই এইটা আমার কাছে এইটা বঙ্গি ধরিস না এইটা বংশং আমার লগে করিস না করলাম অতদিন তো ভাই বংশং করছি না আর এখন বংশং না করলে কিলা ভাই গাঁর মাঝে পুলিশ গাঁৱত পুলিশ গাঁৱত পুলিশ আইতো কিদের লাগে ভাই গাঁত খালি পুলিশ নাই কয়েকদিন পরে গাঁত টানো হয়ে যাব ভাই আমি আর চুরিত নাই ভাই এই তেনা গেছিস না আমার এক কুলিয়া কো কি তো হয়েছে ঘটনা জেড ইসলাম আছে নাইনি জেড ইসলাম পুলিশে চাকরি পাইছে ই গাঁত আর চুরি করবো কিলা ভাই বাইকটা থাকলে আপনার টাকা আমি সুদ করবো নে ভাই তখন আমি বাকি ভাই জেড ইসলামের পুলিশও চাকরি হয়েছে তো আমার 12টা বাজাইছে আমি চলবো কিনা আর এই ব্যবসা তো আর হয়েছে পয়সাও আমি আপনার পাও কান্তার দরিয়া কইরাম পয়সাও আপনারে তো আল্লাহ বহুত দিছেন আমার এই জমিন খান্তা ছাড়া আর কোনটা নাই পয়সাও আমার জমিন খান্তা আপনি ফিরিয়া দিলেও কা আল্লাহ আপনারে আরও তো বহুত দিছেন আরও দিবা পয়সাও কিন্তু আমার তো নাই আমারও এক জমিন ছাড়া আর কোনো ভরসা নাই এই ফাসল উঠ লাগাই কেন আমার দলিল আছে কিনা পয়সাও ইখান আমার বাপর খালির সম্পত্তি আস্তা গাঁর মানুষে জানো ইখান আমার দলিল আছে যদি হইলে আমি কেন লাগে সবে আমার দলিল আছে কাগজপত্র সবটা ঠিক পয়সাও আপনারে আল্লাহ বহুত দিছেন আমি গরিব মানুষ আমার এখানে মারতা আমার জায়গা খান্তা ফিরিয়া দিলেও কা এই যাইতে না দেনোর মাথাইতে স্যার আমার ফাসল পয়সা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা মিষ্টি খাওকা পয়সা এটা খুশির খবর ভাই আমার লাগি দোয়া করুন জান আমার সরকারি চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হয়েছি রে ভাই জি ভাই আলহামদুলিল্লাহ সকলে মিলিয়া দোয়া করতা আল্লাহ আমার আশাটা ঘুরাইছে বাক্কা দিনের এটা আশা আছিল যে আমি সরকারি এটা চাকরি করতাম আল্লাহ আমার আশা ঘুরাইলেও এর লাগি গাঁর সকলরে মিষ্টি মুখ করাইয়া কিতারে সুয়েল তুই পাইছে আমার ভাও তৈরি খান্দাকাটি করে কেনে কি তৈছে পয়সা রাস্তার লগে যে জমিনটা আমরা রেখটিয়ারি ওখানে খেতো তোরতাম ওখান বাইসাবে তাই জাল দলিল করিয়া ওখান কইরা এখান টান আমার এই জমিনের নাম্বার উঠিরা না উনারা ইয়া যেবা যায় নুফতা বয়ারে ঠান্ডে হয় বুঝছো তুমি যে একটা কথা আছে না যে যেন গেলে বাঘর বয়নও রাইত হয় তুই ই কাটো নাও ডুবাইলে গিলা ও পাইছাও ই গরিব তার জায়গা কিতার লাগি দখল করলা গাঁৱত তো বহুত মানুষরে আপনি এবারে আতকি করে দিছে সকলর জায়গা জমি না তাইয়া বিটা বাড়ি সারা করছে এই তার বেটা গরিব বেটারে তার জায়গা খান অন্তত সার দেউকা তার বাপ তাতে জায়গাটা আমার কাছে বেচছে দলিলটাও কিন্তু আমার কাছে এখনো আছে না নাই ঠিক আছে হয়েছে সব জায়গারও দলিল আপনার কাছে আছে তবে আসল না ইটা নকল কিতাবে সুহেল পাইসাবেনু কইন তোর বাবরেজ থাকি জায়গা কিনছই তার দলিল আছে আসসালামু আলাইকুম পয়সা ভালো আছেন জি ওই যে বড় পয়সা ওলা বহু সম্পদর মালিক তাই লইলে আস্থা গাঁও তাই দিছ সবর কাছে কিন্তু দলিল আছে তুমি আর জায়গা হইতাই না পয়সা যদি আমার আব্বাই জায়গা বেচতা তে তো আমরা লোকে মাতলাও নে আমরা শুনলামও নে এটা একবারে পয়সা হামুকা কইরা ভাই এই কইলাম তোমার কাছে কাগজ আছে ঠিক আছে নি ও জেড ইসলাম তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি লইছো বা ভাই সাহেব আমি সরকারি চাকরি পাইছি সেটেলমেন্ট অফিসও সেটেলমেন্ট অফিসও পাইছা ঠিকই থাকো ভাই জি ভাই সাহেব ও ভাই সাহেব আমাদের তো দৌড়া লাগতো না আমি অকলতা গুছগাছ করিলাই ও খার কিতা জমিন কুনানো খাইছো জাল কাগজ বানাইয়া অকলতার একটা লিস্ট করবো এর বাদে দৌড়বানে বাড়ির যা তোর বাবর খালি 70 রাস্তা এলাকার মানুষে জানে তাই জাল কাগজ করিয়া তোর জায়গা নিতে পারতা নাই তোর জায়গা তুইও পাইবে নি মি চিন্তা বাড়ির যা ভাই সরকারি চাকরি লইছি সেটেলমেন্ট অফিসও সব জায়গা আমি রেহাই না দিবি যা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম
ইয়া আল্লাহ বিচারা মিষ্টিটাও আধা খান খাইল না এরে তুমি যে বাড়ি গড় সারিয়া খানি দানি সারিয়া বারে বারে চক্কর দিরা কিতার লাগি তুমি জানো না কিতার লাগি দৌড়া বালা করে লাগাইছো নি সেবাইলে বুঝা যাইব তো জানের ডরে বারা চক্কর দিলাম খানি বলি সারা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীর বাদী কলঙ্ক নাই সেও জেল জরিমানা কাটছই না আর শেষ মুহূর্ত পবো নাই ওখানে ফাঁসি গেলা আল্লাহ জানুন কি ডাকাইতে আমার হইলো পুলিশ আইছিল নি বাড়ি না না পুলিশ আইছে না আইছে না তুই এখনো মনে খবর পাইছে না ওখানে মনে করো পুলিশে বাড়ি চিনছে না গো গো যদি পুলিশে বাড়ি চিনিলাই আমার আর নাই না জানি লিছে আমি তো বাড়ি ছাড়া হয়ে গেছি না রাস্তাঘাটে আমার পুলিশের দোকান আল্লাহ জানুন এর মধ্যে এ দেখো চাই যে ইসলাম এমন সাইডে চাকরি পাইলো তুই চাকরি পাইলে তুই বিদ্যুৎ পাইতে কেটে দেবা আর যদিও তুই বিদ্যুৎ চাকরি পাইলে তুই আমার 20 টাকা পাইতে কেটে আমি তোর বাপ না ভাই আমি তো চন্দ্র বুঝির মাঝে কুটুকুনি গাল লয়ে কুটুম হে কি তার লাগে আমার বাড়িতে 20 টাকা পানি আর আমিও এমন একটা খাতে করলাম এমন একদিন বাইপাস করলাম খালি বাইপাস কইরা গোড়ায় উপাইতে পারলাম না হ্যাঁ খবর জানিয়ে দিল ওখানে আমার কি অবস্থা হইব আল্লাহ জানো তোমার আমি আগে কইছিলাম না যে আমার লাগে কোনো বিপদ উফদ আনিও নাহি এমন কাম করলা বাড়ি গড় সারিয়া খানিউনি সারিয়া বারে বারে ঘুরা আমি বেটি একলা বেটি বাড়িতে থাকি আমার কিটা জানো ডর নাই ও ডর তো আমার ডর বহুত লাগিয়েছে সরকারবাদী মামলা না জানি কয় টাকা জরিমানা করবো আর কয় দিনের দিয়ে লইব আল্লাহ জানুন এর মাঝে গাঁর ফাজির ইসলাম সাক্ষী আমি যে কিলে একলা একলা জেলো তাক মুখে বউ তোমার তারা এক কাম করো না কেন তুমি সাক্ষী দিবা তুমি আর আমি মিলা জড়িত হইয়া জামাই বউ জড়িত হইয়া কাম করছি তে সরকারবাদী মামলা জেলো নিলে দুইজনে একলগে জেলো নিব দুইজনে একলগে জেলো থাকবো কিতা কও তোমার দ্বারা জেলো থাকবো কি লাগালো এরে তুমি কিতা পাগল হয়ে গেছো নি হি জেলর আইন কিতা তুমি জানো না হিনো কোনো বেটা বেটি এক কানো থাকে না বুঝছো নি আর তারার চকুত কোনো জামাই বউ নাই তারার চকুত হইল গিয়া সকল আসামি হয় আসামি তোমার স্বামী আসামি স্বামী কেনা আসামি কারেন্ট চুরির মামলায় আসামি ওখন কিতা আল্লাহ আমার লোক সুবা করতে হয় না এখন বুদ্ধি দিতে হয় না জীবন তো বইয়া বইয়া খাইলে ওখানে এখন বুদ্ধি দেবো জামলা থেকে বাঁচার লাগি এরে জেডি ইসলাম তো তোমার গাঁর মানুষ তান গেছে যাও গিয়া তো পাও দৌড়ো মিনতি করো যে তুমি যে ভুল করছো এই ভুল তুমি আর জীবনেও করতে না তাই যদি তোমার মুখে চাইয়া আমার মুখে চাইয়া যদি কোনো উপকার করেন তো আমরার পালানা নেই তার পাওয়া ধরতাম না কারেন্টের খুঁটির গিয়া ধরতাম না পুলিশের পাওয়া ধরতাম না জজের পাওয়া ধরতাম খার পাওয়া দৌড়ে যাবে হাই ভাই আমি চৌকে পথ দেখলাম না যাই হোক তারপরে যাই এমনি একবার গিয়ে দেখুন কিতা করা যায় রাইট পয়লে তুমি তান খান্দার যাইও গিয়া বুঝিও কিতা করা যায় যাও লাগবে এর আগে বাইপাস সিজুরে কলা ফালাইতাম বাইপাস সিজুরে 500 টাকা আমার আইলো গো খাইয়া মিষ্টি আল্লাহর করে আল্লাহ তোর মিষ্টি খাওয়ার তো অত ইচ্ছা তুই আমারে কই দিলে তোর 5 কেজি মিষ্টি খাওয়াইলাম নে তুই যে রেখি 2 মিষ্টি খাইয়া কোন বিবেকে 500 টাকা খাওয়ার পরে নামটা দললো আচ্ছা শুনো এটা বাদ দেও টেনশন তাকি দূর হও বুঝছো আও সেটা বাদ খাই দিবা না সারা দিন বাদ খাইছো না বাদ আমার মিটিদি বাদ যাইবো হ্যাঁ 2 দিন পরে আমার নাম থাকবো তালিকাভুক্ত আসামি দাগি আসামি তো কাটাইবো আমার নাম যাইবো সরকারবাদী মামলা বুঝানি আমার কোনো দিলে তানাত লাগে তুইবো ফবন আসামি চিন্তা করিও না আল্লাহরে ডাকো একটা সমাধান হইব আর সেটা বাদ খাই দিবা না ইয়া আমি আর বাদ খাইতাম না হি হুনো সে কিটা শুধু না রে কিটা শব্দ লাগা সব বুটে শব্দ না রে পুলিশ আইছে গো পুলিশ আইছে না গো পুলিশ আইছে না পয়সা শোনা ভাই সব লোক কি পাইছা এরে আমি চুরি চামারি বাদ দিলাইছি রে ভাই শোনা ভাই আমি তোমার গাঁর ভাই ভাই আমি চুরি করলাম আমি তোরে ধরতাম না চুরি বাদ দিলাইছো তাই চুরি বাদ দিলাইছি শোনা ভাই লক্ষ্মী আমার থালা খাতা তুইও নাই তোর নাম অর্ডার করে ভাই শোনা ভাই লক্ষ্মী আমার ভাবা তো দরিয়া তোরে ভাই লাভ নাই তবে বালা লাগে শুনিয়া তুই যে চুরি সারিলিছ তবে একটা জিনিস ভালো হইল না যদি যেবা যারা চুরি করছ হেরা হকলর ভাবা তো দরিয়া যদি মাছ চাইলিতে তখন ই জীবনে তো তোর হকলর ভাবা দরিয়া শেষ হইতো না তুই এবারে হুরুমান থাকি একবারে যে গরুর দিগরা থাকি লাগাইয়া জর্দা ডিবি পর্যন্ত মানুষের ভান্ডার থাকি চুরি করছ কতজনের গরু মাছ চাইবে ও যে তুই ভালো হইছ বুঝতাম কি আল্লাহর কসম ভাই আমি চুরি চামারি সারি লিছি ভাই তবা 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 ভাই তোমার ইচ্ছাও তোমার তবা করবো তুমি কতবার কইবা ভাই আমি চুরি সারি লিছি ভাই চুরি শোনা ভাই আমি আর জীবনে চুরি করতাম না ই তোবাই তো আর লাভ হইতো না তুই যে অপরাধ করছ তোবা করলে তো হইতো না মানুষে জানতেইব তুই সাজা কাটতেইব কয়েকদিন জেল কাটি লিলে হন থাকি যদি তোবা করিয়া বার আসতে তোর খাইছিল দূর হয়ে যেতে পারে ও শোনা ভাই কি থাকো ভাই আমি কইলাম তোমার করছি ভাই এই ভাই এই বেশি না হবে 8-10 বছরের সাজা হইব এ কথা কুলজার ভাই কি তো অবস্থা তোমার আসনি বালা না কিলা বালা থাকতাই এমন এক চিন্তা রোগে আমার লাগাল পাইছে রে ভাই আমার সবটা শেষ হয়ে যার আমি বালা না আমি মনে হয় আর বাঁচতাম না রে ভাই আচ্ছা রে ভাই বাদ দে তোর কি তো অবস্থা তুই কিলা আসত আমারও তো সেম অবস্থা হ্যাঁ বুকের ভিতরে এক ডোরা মাই গেছে ও জানা ডোর খালি লুকাই আছে ভাই আসি ঠিক মতো খাই না বাড়ি করে ঠিক মতো যাই না
বহুত বড় অশান্তির মাঝে আছি, বহুত ঝামেলার মাঝে আছি গুলজার ভাই। হাই 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 এই তোরও যে রোগে লাগাল পাইছে আমারও একই রোগে লাগাল পাইছে। আচ্ছা দুইজন রে এক বেমার খেনে হইতো আমি তো এটা বুঝলাম না, এটা খেনে পুরো তো আমি তো বুঝলাম না, তোমার তো শান্তি আছে, আমারটা জানো আমার তো জানে আর মনে জানে, সবটা খুললে খাওয়া যায় না, ও জানে এক সমস্যার মাঝে আছি। এখন কইলাম গুলজার ভাই তোমার আর আমার সমস্যা যে মিলি গেল, তোমার কি তো হয়েছে খাওয়া যাইব নি? ইলা কোনটা নাই বাইনো ভতর ফকির হয়েছিলাম, তুই বাইর লাগি দোয়া করিস আবার শেষ আবার সবটা ডাকাতি হয়ে যার, সবটা ডাকাতি হয়ে যাচ্ছে ভাই। ইয়া আল্লাহ, ই কি দেখো গুলজার ভাই, তোমারই অত দন সম্পদ আর আসলেও রবো দন সম্পদ বেশি হলে সমস্যা, তুমি মনে করো সম্পত্তির হিসাব মিলাইতে পারে না, এর লাগি বেশি সমস্যার মাঝে আসো। ওই দোয়া করি আল্লাহ তোমার এই মুশকিল থেকে আসানিত করতা, আর আমার লোকেও দোয়া করে গুলজার ভাই, আমি মনে করি গাঁর মাঝে বেশি দিন নাই, মনে হয় খালা করে বাসিন্দা হয়েছেন বুঝছো, কিমান তো বাঁচমু কি মরমু কোনটা বুঝলাম না, দোয়া করো আমার লাগি। ওই রে ভাই, এক মুসলমান আরেক মুসলমানের লাগে দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আচ্ছা এ বাবু, চিন্তা রোগের কোনো ঔষধ আছে নি দুনিয়ায় খাইলে পালা হয়? না ভাই, আমার জানা মতে এই রোগের ওষুধ কেউ বা করতে পারছে না, তবে এক পথ আছে, বালা কোনটা খাইয়া বেটারি ফুরে মর জিতায়, এক কাম করো বাসের ডিম খাইলাও। না রে ভাই, মরাটা তো রে ভাই সমাধান না রে ভাই, মরাটা সমাধান নাই, তুমি মরমো আমি মরি দিব তিলে তিলে মরমো। গোদা নিয়ে গোদা গোদা ভাই ভাই ডাক দে এলা হিউমার লাগান দূরিয়া কই যাই রে, কি তৈছে কি তৈছে? পুলিশ 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 হ্যাঁ? পুলিশ কোনটা পুলিশ? কই 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 কে পুলিশ কেমনে দিয়ার? ও জেড ইসলাম পুলিশ। জেড ইসলাম পুলিশ? জেড ইসলাম পুলিশ কিতা কইছ আপনা কসাই? কত আমরা জেডিছিলাম নয়া পুলিশ হয়েছে, ওখান খালি আমার দৌড়ায় পাই, আমার না খাওয়া কিচ্ছু নাই পাই, আমি গাছের তলে ঘুমাই। জেড ইসলাম পুলিশও চাকরি লইছে? জেড ইসলাম তো দুদকও চাকরি লইছে। বুঝার ভাই তুমি জানো না, কোথাও জানা ভুলবার মাতে, জেড ইসলাম তো বিদ্যুৎ অফিসও চাকরি লইছে। কিতা পুলিশও চাকরি লইছে করেলেকে গদায়, আমি কইলাম দুদক, তুই কইলে উঠিয়া বিদ্যুৎ অফিসও, তার মানে এনে তো এটা মাল্টি সমস্যা মানে লাগাল পাইলি। আচ্ছা আচ্ছা, জেড ইসলামে তোর নিজের মুখে কইছিস পুলিশে চাকরি করে? কি কিতা কবা, এ বেটাই নিজে আমারে নিজে রাতে আমার মুখ মিষ্টি খাওয়াইছে, খাওয়াইয়া কইছে বেটাই পুলিশের চাকরি পাইছে। ও নসাই মার, হে জেড ইসলাম না আমার বাড়িতে মিষ্টি লইয়া গেল বে গিয়া কইলো হে বিদ্যুৎ অফিসে চাকরি পাইছে। ও বাবু, আমার বাড়িতে তো মিষ্টি লইয়া আমারে মিষ্টি খাবাইয়া কইলো হে দুদক অফিসও হে জহরের চাকরি পাইছে, চাকরি করতে হয়। বুঝার ভাই আমি যাবুজার বুঝেছি, সব নাটের গুরু হইলে জেড ইসলাম, তার মানে জেড ইসলাম এইটা আমরা দূরে এলো আর বুঝছো নি, হে সব কিছু জেড ইসলামে করে। ও এই খামটা হে খেনে করে আছে জেড ইসলাম কই এখন? ও তো নো ফুসকুনি পারো আমরা লগে তারিখে দড়ি তারে দরিয়া ওখানটা জিকা করতে মইব, এই বাতলামি আমরা লগে খেনে করলো আটছে যাতে হে একজনের কাছে এক কথা কয়, তারে ওখানটা জিজ্ঞা করুকা কিতার লাগে আমরা লগে ফাইজলাম হে করলো। আমি পাগল হয়ে গেছি, আমার পুরো পাগল মানে সারিছে। আরে তোলার লাগি তো আমার হার্ট অ্যাটাক করিয়া আসছি, কি কিতা আমার কো মারিয়া আসছি। আপনারও ঘর কইরা আছেন, হে তো আমারে খানি দানি তো সারা ও বাড়ি করে লেটার ছাদ ধরে খিজার ডর আমার এ রাখছে। আমি তো ভাই দৌড়ো আছি, আপনারা গেছেন আগে আমি উবাদ, কিন্তু আমি দৌড়ো আছি। জেড ইসলাম, তুই কিতার লাগি গাঁর মানুষের লাগি ভাতলাম এটা করলে? ভাইসা জেড ইসলাম তো করলে সহজে লাগে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কিতা কারণ আছে রে? তুই কোনো কারণ দরকার রেদুয়ান ভাই সহ হে আতাই লিছে, আমি ঠিকান জানতাম না, ভাই সাহেব শুনে যত আতাই লিছে তারে আগে 100 বন দিমু, এরপরে গে বিচার হইব, এর আগে কোনো বিচার নাই, আগে তোর আমি কাট তুলছি না কোনো বিচার শেষ করব, ওখান থেকে বিচারে সহ খাই দিছে, এ কম করতে নাকি ওর মতে আগে বউ পরে আগে বুঝি টাইম কিতা কইতে দিলাম। ভাইসা বাবু আপনারা অত গরম হইবা না, আমি যারারে বিরক্ত করছি তারা কেউ কেউ কোনো না কোনোভাবে একটা অপরাধের লগে জড়িত। ও যে কইরা বিচারিছ আতাই গেছে, ও যে আমরা রেদওয়ান ভাই ই এলাকার নাম করা বিচারি, তাইন দেখা গেছে তলে তলে ই এলাকার যত বড় বড় সুর আছে সকলটিরে পয়সা দেয়, কম টাকা চুরির মাল কিনুন, তাইন সুর ভালোই, তাইন হইলা সুরের এজন তাঙ্গিদার। আর যে গুলজার ভাই তাইন সরকারি চাকরি পাইছেন ঠিক আছে, তাইন সরকারি চাকরির সুবাদে তাইন ঘুষ খাইয়া আঙ্গুল হুইলা তান খোলা গাছ। আমরার এলাকার কোনো মানুষ গেলে তান গেছে কোনো কামে, তাইন টেবিলর তলে দিয়ে আট হতাই ঘুষ ছাড়া তাইন মাতই নু না। আইজ ঘুষ খাইয়া দেখো 4-6 মাসের ভিতরে তান কি অবস্থা, আর আগের কিতা আসলা। যাই হোক ফোনে যে বেশি চিল্লি করা, তুমিও তো অপরাধ করছো, তুমি তোমার কারেন্ট বিল বাঁচাইবার লাগি তুমি তোমার মার্কেটও বড় মার্কেট
যে মার্কেটও কারেন্টর বিল সরকারে হয়তো 30-40 হাজার টাকা, তুমি কিতা করছো 5,000 টাকা ইলেকট্রিশিয়ান এগুলো দিয়া তুমি বাইপাস লাইন নিয়া তুমি জ্বালাইরা, তোমার মিটারও কোনো বিল আর না। আও সুযোগ সুবিধা করছো তোমার বাড়ি তো কারেন্টর বিল আর না, তোমার কারেন্ট সপ্তাহ ব্যবহার করা বাইপাস চুরির লাইন দিয়া। এর বাদে আমরা যে ভূমি খেকু মাসুম ভাই আজ তাই উপস্থিত নাই, তাই আমারই খবর ভাইয়া আমি যে সেটেলমেন্ট অফিসার হইয়া আইছি তাই হার্ট অ্যাটাক করিয়া তাই বর্তমানে লাইফ সাপোর্টও আছে। টান অবস্থা দেখা গেছে তাই এলাকার যত গরিবগুলো আছে সকলোর জায়গা দখল করিয়া জাল দলিল বানাইয়া টান এক্সাচার করো ভাই মরিল হগুরে আত করিয়া লইয়া সব সম্পত্তি তাই একলা আতাই লিছে। মানুষ এখনো রাস্তায় ঘুরে। ও তো জুয়েল তার বাপর খালি জায়গা রাস্তার লগরিকা ওই যে ক্যারি একটু আমরা হলেও তো জানি তাইন কইরা ইকানোরও মালিক তাই কাগজ এখান বানাই লিছে। যাই হোক ও যে কথা হে তার বাপ দাদা আগে সুর আসলা, মানুষে তো সিঁড়ি বদলিলে মানুষের পেশা বদলে, কিন্তু না হে কর তার বাপ দাদার বুনিয়াদি পেশাটা এগুলো হে দৈরিয়া রাখতো। হে তার জ্বালায় দেখা গেছে গাও তামরার বদনা লুটা তেনা চেসরা কোনটা বারে রাখা যায় না, হকলটা হে আতাইলা মানুষের গুম নিতা হে আরাম করে লিছে, কোনটা বারে রাখা যায় না। আমি যারা অপরাধীর লোকে জড়িত এরারেও আমি এক যারা ঠুকা মারছি। আপনারা কইতে পারেন আমি কেন আমার জায়গা থেকে ঠুকা মারলাম। আমরা এলাকা দেশও তো সরকার আছে, আইন আছে, এইসব দেখার লাগে আইন আছে কেন, ঠিক আছে আমি মানি, কিন্তু আইনে তো সকল জিনিস তারার চৌকো ভরেন না। কোন গাঁৱত চিফা চাফাই কোন এখানায় কিতাও আমরার জায়গা থেকে আমরা উচিত হইল আমরা সরকারের অবগত করতাম অথবা আইনের চকুত আঙ্গুল দিয়ে তারা দেখাইয়া দিতাম যে অন্য অপরাধর অন্য অশৃঙ্খলা ওর বিশৃঙ্খলা হতা তো আর তারা দেখেন না। আমি আমার জায়গাটা কি সাধারণ মানুষ হিসাবে আমি সামান্য একটা প্রতিবাদ করছি মাত্র। আমার কথা হইল ও যে তারা আমার মুখর কথা শুনিয়া আমি বিভিন্ন সরকারি পোস্টে চাকরি পাইছি কইয়া যে সকলটে আমি একটা মিথ্যা গুজব রটাইছি, এই খবরটা তারার খানো যাওয়া বাদে তারা যে পুলিশের ডরে জেল খাটার ডরে জরিমানা দেওয়ার ডরে তারা গড় বাড়ি খানিবনি চাইরা তারা একবারে উন্মাদ হইয়া আটে। আমি ওখানেও কইতাম চাইরা আজকের দুনিয়ায় তুমি পুলিশের ডরে যদি গুম খানি ছাড়তে পারো বাড়ি ঘর ছাড়তে পারো তাইলে মাথার মাঝে এখানটা আমরা রখলর হামায় না নি যে আল্লাহর ডরে খাইল কেয়ামতর মাঠে দুজখর আগুনের বয়ে আমরা দুনিয়ায় কিছু ফাফ খাম থাকি আমরা বিরত থাকতাম, আমরা কিতা চাইলে পারি না নি। এখন যদি আপনারা মনে করেন আমি আপনারা লগে অন্যায় বিচার করে লিছি তাইলে আমার আর চিন্তা করার নাই। আর যদি মরণের ভয় আখেরা তো দুজখর আগুনের ভয় থাকে তা আমি আশা করবো আপনারা এই ধরনের ফাফ খাম থাকিয়া অবশ্যই বিরত থাকবা।